হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে যে দেখতেই পাচ্ছ, আমাদের এখন তালের বড়া হবে। সেই জন্য আর কি তালগুলোকে ধরে 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 চুলের মুঠি ধরে চটকানো হচ্ছে। তার কারণ এটা দুপুরবেলায় করে রাখছি, বড়াটা হবে সন্ধ্যেবেলায়। কারণ দেখো, এগুলো করতে অনেকটা সময় লাগে, সেটা তোমরা সকলেই জানো। তো সেই জন্য আর কি এটাকে হাত দিয়ে করে মানে কি বলে ওটাকে চটকে ভালো করে তারপরে ওটাকে ঘষে টষে রেখে দিলাম। আর এখন আমাদের রান্না একদিকে চলছে, মানে আমার রান্না চলছে। তো আজকে মাংস করছি ইয়ে দিয়ে, ক্যাপসিকাম দিয়ে। আর এই যে আটা না, সরি, ময়দা আনা হয়েছে। আর এর উপরে কি সুন্দর গোল গোল ফুলকো লুচির ছবি দেওয়া রয়েছে, দেখেই মনে হচ্ছে খাই, কিন্তু না, এখন খাবো হচ্ছে মানে আজকে খাবো তালের বড়া, তাই লুচির দিকে অত নজর দিয়ে লাভ নেই। আর সুজি আনা হয়েছে, আর হচ্ছে চিনি। আর চিনির প্যাকেটের মধ্যে ঢুকে গেছে একটা পিঁপড়ে, তো ওকে খুলে ওটা বের করে দেবো। ভীষণ ছটপট করছে বেরোনোর জন্য। আর এই যে দেখো, এই যে তালের যে আঁটিগুলো, এগুলো কিন্তু আমি ফেলে দেবো না। তার কারণ আগে ছোটোবেলায় যে সময় আমাদের তালের বড়া হতো, তখন মাও এগুলো দেখতাম ফেলতো না। আর এই নারকেলটা রেখে মানে গৌরাঙ্গ দিয়ে গেছে, তো এটাকে ছাড়াতে হবে। আর মানে দুটো ছাড়ানো হয়েছিল, তো আগের একটা পচা বেরিয়েছে বলে আবার একটা ছাড়ানো হলো। আর হচ্ছে গিয়ে, হ্যাঁ, যেটা বলছিলাম, যে তালের আঁটিগুলো কিন্তু আমরা ফেলি না। হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, তালের আঁটিগুলো আমরা ফেলি না। আমরা তালের আঁটিগুলোকে ছাদের ওপরে হোক বা কোথাও একটা জায়গায় রেখে দিই। তো এটা না বেশ দুর্গাপুজো টুজো চলে গেলে তারপরে দেখবে এটার ভেতরে একটা শাঁসের মতো হয়, যেরকম নারকেলের ভেতরে শাঁস, ঠিক না, মানে নারকেলের ভেতরে অনেক সময় নারকেলের কি হয়, জল শুকিয়ে গেলে ভেতরে একটা হালকা ফুলকা মতো একটা জিনিস হয় না, ওটাকে কি বলে আমি সঠিকভাবে জানি না। আমরা ওটাকে কি মানে ছোটবেলায় কি ফোফরা না কি একটা যাই হোক বলতাম, তো যাই হোক জানি না ওটার নামটা কি। তো ওই জিনিসটা হয়, ওটা খেতে ভীষণ মজা লাগে। তো তালের আটির ভেতরেও ওই জিনিসটা হয়, ওরকম একটা খুব মিষ্টি হয়। আর শোলার মতো একদম হয়, শোলা যেরকম হয় সেরকম টাইপের হয়। তো সেই জন্য আর কি ওটা আমরা খাবো। আর এই যে এখন আমাদের তালের বড়া মোটামুটি রেডি, মানে তালের বড়া গোলা রেডি হয়ে গেছে, এখন আমরা ভাজবো। না না, ঠিকই আছে, এরকমই পাতলাই হয়। হ্যাঁ, দিয়ে দেখো। ঘন করতে হবে। পরে দুটো কড়াই তালটা যেহেতু অনেকটা বড় ছিল, আর এই জন্য ব্যাটারটাও অনেকটা হয়েছে। আর আমি ইচ্ছা করেই মানে বড় তালটা আনতে বলেছিলাম বেশি করে করার জন্য। তার কারণ হচ্ছে, আমি কি বলতো, এই সমস্ত জিনিস বানালে না একটু সবাইকে দিয়ে খেতে খুব ভালোবাসি। তো এটা শুধু আমরা একা খাবো না, এটা অনেকটা জায়গায় অনেক লোকের বাড়িতে যাবে, তো সেটা পরে তোমাদের বলবো। আর এখন আমি যেহেতু অনেকটা হয়ে গেছে, তো সেহেতু আমি একা ভাজতে গেলে অনেকটা টাইমও লাগবে। আর মানে কোমরেও ব্যথা করবে, কারণ আমার এমনিই অলরেডি কোমরে একটু প্রবলেম হয়েছে, মানে হয়ে রয়েছে। আর যার জন্য আমি কি করেছি বলতো, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, তাহলে কি হবে বলতো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য আর কি দুদিকে দুটো বসিয়েছি। আর দুটো কড়াই মেনটেন করতে গেলে কিন্তু লোকও দরকার হয়। তো সেই জন্য তোমাদের দাদা ভাইও আমাকে হেল্প করছিল, আর তার সাথে গৌরাঙ্গ। আর মানে সবাই মিলে করলে কাজের মজাটাও দেখবে আলাদা হয়। কথায় আছে না, যে সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তো সেই রকম আর কি, খেতে যেমনই হোক না কেন, সবাই মিলে করার একটা আনন্দটাও আলাদা। আর সেই রকমই সবাই মিলে খাওয়ার আনন্দটাও আমার কাছে অনেকটাই আলাদা। তাই জন্য আমি সবাইকে দিয়ে খেতে ভালোবাসি, তাই আজকে একটু বেশি পরিমাণে বড়াটা বানালাম। দেখে তো মুখটা দেখাও। ওই এটা টিস্যু পেপারটা দিয়ে দাও।
এই যে আমাদের বড়া ভাজা দুদিকে হচ্ছে বলেছি না 500 হ্যাঁ এটা কলা পাতা পোড়া পিঠে। কলা পাতা পোড়া পিঠে। হ্যাঁ দেখে নাও। ও দেখি। তালের পিঠা। তালের পিঠা ছোটবেলায় অনেক করে দিত মা, বসে বসে খেতাম। বাহ, এটা হয়ে গেছে মা। হ্যাঁ আমি দেবো কি বলো তো এটা? কলা পাতার পিঠে। কলা পাতার পিঠে আর তালের বড়া নাকি? তালের বড়া, তালের পিঠা, তালের বড়া। তালের পিঠে তালের বড়া। না এবার বলো। কলার বড়া খেয়েছো কোনদিন? খেয়েছো? কলার বড়া খেয়েছি। কলার বড়া ভালো লাগে। কলা বড়া ভালো লাগে। কলা পাতার ভেতরে এটা হয়েছিল। কলা পাতার ভেতরে হ্যাঁ তালের বড়া। ওই দেখো দেখো পড়ে, আমি বললাম পড়ে গেল। বলো। সবাই তো খেয়ে বলবেন কেমন লাগছে এটা। সবাই কি করে বলবে? খাচ্ছো তো তুমি। সবাই কি করে বলবে কেমন লাগছে? আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, আপনারা বলবেন কেমন টেস্ট। আমি খাচ্ছি, আপনারা বলবেন কেমন টেস্ট। ও আচ্ছা, না ভালো তো? হেভি হেভি লাগছে কিন্তু। ভালো তো না? আপনাদেরও লাগছে? যারা খায় তারা জানে। আমার বৃষ্টি পড়ছে, আমি উপরে গেলাম এবার। মাঝে মাঝে একটু পাল্টি মেরে দিই। পাল্টি মেরে দেবো। হ্যাঁ, মারবো এখন? বলো কেমন হয়েছে বড়া? দারুণ হয়েছে, সুপার সুপার। নেই তো, বাটিতে তো নেই, বাটিতে নেই তো। থাকবে কি করে, শেষ হয়ে গেল তো। ভালো হয়েছে বলে তো শেষ হয়ে গেছে। মনে হচ্ছে যেন এমনি ফলস বলছো যে হেভি হয়েছে, হেভি হয়েছে। না খেয়েই বলছি, দেখো না খেয়েই বলছি, খেয়েই বলছি। তো তোমাদের বলছিলাম না সবার জন্য দেবো, তো এটা হচ্ছে যাবে আমার শ্বশুর বাড়িতে, কারণ শ্বশুর রয়েছে, ওনাদের জন্য যাবে। আর এই হলুদ টিফিন বক্সটা যাবে হচ্ছে বিট্টুদার বাড়িতে। আর ওই চ্যাপটা টিফিন বক্সটা যেটা, সেটা দেখো যাবে হচ্ছে আমার দিদির বাড়িতে। আর একটা ক্যান ছিল, সেটা যাবে আমার মায়ের কাছে, এই যে এটা। আর তোমরা দেখতেই পেলে আমার গামলায় কটা পড়ে রয়েছে। আর তার মধ্যে আমাদের বাড়িতে যে বৌদি কাজ করে, মানে মালের কাজ করে, সেই বৌদিকে কিছুটা তখনই ভেজে দিয়ে দেওয়া হয়েছে। আর কিছুটা আলাদা আর একটা প্লাস্টিকের মধ্যে কিছুটা রেখেছি, বাটি আর আমার কাছে ছিল না বলে, তো সেটা যাবে গৌরাঙ্গর বাড়িতে। তো সেই কারণে আর কি সব এখন ভাগ ভাগ করে আগে সবারটা সরিয়ে রাখছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর কার কার ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও।